হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব শিব পার্বতী তুলসী দ্বারা বিষ্ণু পূজা। রমণীয় কৈলাস পর্বতের শোভা অতীব মনোরম। মৃদু মন্দ সমীরণ সেখানে অনুক্ষণ প্রবাহিত হয়। নানান প্রকার পুষ্পের সুগন্ধে আকাশ বাতাস সুগন্ধিত। ভুবন পাবন মুনি ঋষিগণ তথা আত্মকল্যাণ তথা জগতের কল্যাণের জন্য চিন্তায় মগ্ন। শিব পার্বতী সেখানে সুখাসনে উপবিষ্ট থাকেন। শিব অনুচরগণ তথায় প্রফুল্ল অন্তরে বিরাজ করেন। একদিন গিরিবালা পার্বতী দেবী মহেশ্বর শিবকে সম্বোধন করে বললেন, হে প্রাণনাথ, আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে নিত্য শ্রীহরির পূজার জন্য আমার সখীগণ পুষ্প চয়ন করেন, কিন্তু তুলসীপত্র আপনি সহস্তে চয়ন করেন ও অতি যত্ন সহকারে শ্রীহরির পূজা করেন। কৃপা করে আপনার সহস্তে তুলসী চয়নের কারণ বলুন। পার্বতীর বাক্য শ্রবণ করে শিব হাস্যপূর্বক বললেন, হে সীমন্তনী, আমি যা বলছি মন দিয়ে শ্রবণ করো। তুমি তুলসী মহারানীর মহিমা আমি যদি পঞ্চমুখে সর্বদা কীর্তন করি, তাহলেও তার মহিমার অন্ত পাই না। তবুও তোমার প্রশ্নের উত্তরে কিছু বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করো। তুলসী বন যথায় বিদ্যমান রয়, রোগ শোক তাপত্রয় তথা নাহি হয়। তুলসী সুগন্ধি যদি প্রবেশে নাশায়, অমঙ্গল গ্রহগণ পালাইয়া যায়। যত দুর্গন্ধ যায় শুনো তার গুণ, সর্বত্র পবিত্র হয় জানে সুখী জন। তুলসী চরণে প্রাণ রাখি যেই জন, বিষ্ণুদূত নিতে তারে করে আগমন। বৈকুণ্ঠতে নিত্যবাস করে সে সুজন, একথা শাস্ত্রেতে শুনি জানে ত্রিভুবন। কৃষ্ণ চরণে তুলসী অর্পণ যে জন, সে জন জনেতে কৃষ্ণ অনুরক্ত হন। এই লাগি নিত্য ভক্তি তুলসীরে করি, কহিলাম গুণ কিছু শুনিলে সুন্দরী। এভাবে পার্বতী দেবী শিবের নিকট হতে তুলসী দেবীর মহিমা শ্রবণ করে ভক্তি ভরে তুলসীর চরণে প্রণাম করলেন। পার্বতী দেবী প্রতিদিন সপ্ত সমুদ্রের জল আনয়ন করে শ্রীমতী তুলসী দেবীকে ভক্তি ভরে স্নান করান। যোগাসনে বসে প্রত্যহ শাস্ত্রীয় বিধানে তুলসীর মূলে শ্রীহরির পূজা করেন। তুলসীপত্র সযত্নে সহস্তে চয়ন করে দ্বাদশী তুলসীপত্রকে সুগন্ধিযুক্ত শ্বেতচন্দনে লেপন করে শ্রীহরিকে অর্পণ করেন। ধ্যানযোগে শ্রীহরির ভাবনা করেন। এভাবে পার্বতী দেবী নিত্য তুলসী দ্বারা শ্রীহরির পূজা করার ফলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। একসময় পার্বতী দেবী গভীর ধ্যানে নিমগ্না ছিলেন। এরূপ সময় শ্রীহরি পার্বতীর সম্মুখে আবির্ভূত হলে পার্বতীর ধ্যান ভঙ্গ হয়। তখন পার্বতী দেবী শ্রীহরিকে দর্শন করলেন। শ্রীহরি পার্বতী দেবীকে বললেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে শ্রীমতী তুলসী দেবীর অষ্টোত্তর শতনাম প্রদান করছি। শ্রীহরি পার্বতীকে তুলসী দেবীর অষ্টোত্তর শতনাম স্তোত্র প্রদান করে তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। হরে কৃষ্ণ।